নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও গৃহস্থালির মালামাল নিয়ে এক কানাডা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চাটখিল দক্ষিণ বাজার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় গত ২৮ জুন রোববার ওই নারীর মা মোসাম্মত নাজমা আক্তার চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তার। তার স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকায় নিশাত তার ৩ সন্তানকে নিয়ে মায়ের বাড়িতেই বসবাস করতেন। অভিযোগে বলা হয়েছে, চাটখিল দক্ষিণ বাজারের নোমান হাসপাতালের পেছনে অবস্থিত মিজিবাড়ি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ হোসেন চাটখিলে বসবাসের সুযোগে নিশাত আক্তারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, গত ২৭ জুন শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে চলে যান। যাওয়ার সময় নিশাত তার ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান। লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘর ছাড়ার সময় নিশাত নগদ ৯,১০,০০০ টাকা, প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি স্বর্ণের আংটি, একটি চেইন ও ২টি ব্রেসলেট সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যান। এছাড়া একটি টেলিভিশন, হাঁড়ি পাতিল, ফ্রিজে সংরক্ষিত মাছ মাংস এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি সহ বিভিন্ন মালামালও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী জানান, পরবর্তীকালে নিশাত আক্তারের শয়নকক্ষ তল্লাশি করে মোহাম্মদ রিয়াজ হোসেন ও নিশাত আক্তারের নামে সম্পাদিত একটি যৌথ বিবাহের হলফনামা অ্যাফিডেভিট উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী নোয়াখালীর একটি নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত ওই হলফনামায় দেখা যায়, তারা ৪ মে ২০২৬ তারিখে পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের অভিযোগ, বিষয়টি গোপন রেখে পূর্ব পরিকল্পিতভাবে অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে তারা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর চাটখিল থানায় ৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চাটখিল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।